প্রথম কোশ্চেনটা কি বলছে যে 11-র সাথে যদি 130 সম্পর্ক থাকে, তাহলে 7-এর সাথে সম্পর্ক আছে 58-এর, তাহলে 15-র সাথে কি হবে? তাহলে 11 থেকে আমাদের কি করতে হবে, কিভাবে আমরা 130 করবো 11-কে? তাহলে আমরা এটা করতে পারি যে এটার স্কোয়ার যদি করি তাহলে এটার কাছাকাছি আসবে। তাহলে 11-এর স্কোয়ার করব 121, 121, আর তার সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 130। ঠিক আছে, এইবার সেম লজিক এখানে প্রয়োগ করব যে 7-এর সাথে 58 হবে কিনা এই লজিকটা করে। ঠিক আছে, যেমন 7 এর সাথে 58 আছে, তাহলে 7-এর স্কোয়ার, ঠিক আছে, 7-এর স্কোয়ার হচ্ছে কি 49, আর তার সাথে 9 যোগ করলে 58। তাহলে এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে করব যে 15-র স্কোয়ার প্লাস হচ্ছে 9, 15-র স্কোয়ার মানে 2 2 5 প্লাস 9, তাহলে কত হবে? 4। তো শেষে 4 আছে, এই দুটো হবে না কারণ শেষে 4 আছে। ঠিক আছে, 4 এখানে কত হবে? 3 আর এখানে 2, তাহলে 234, এটা অ্যান্সার। পরে কোশ্চেনটা বলছে যে 3কে কিভাবে আমি 12 করব। ঠিক আছে, 3কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 12, কিন্তু এখানে 25কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 100, কিন্তু এখানে আলাদা আছে। তাহলে এটাকে এভাবে করতে পারি যে 3 ইন্টু 3, তাহলে 3 দিয়ে হচ্ছে কি 9, 9-এর সাথে যদি 4 যোগ করি, না, এখানে 9-এর সাথে যদি 3 যোগ করব তাহলে পাবো 12। তাহলে এখানে আমি কি করলাম, এখানে হবে যে 3 ইন্টু 3 প্লাস 3। ঠিক আছে, এই লজিকটা এখানে প্রয়োগ করব। 25 আর 78-এর ক্ষেত্রে সেম লজিক। ঠিক আছে, তাহলে 25 আছে, তাহলে 25কে যদি 3 গুণ করি তাহলে কত হচ্ছে? 5 হাতে 1, 75। 75-এর সাথে যদি এখানে 3 যোগ করি তাহলে এখানে কত আসবে? 78। তাহলে এটার লজিকটা হচ্ছে প্রথমে যেই সংখ্যাটা থাকবে ফার্স্ট নাম্বার যেটা থাকবে সেটার সাথে 3 গুণ করতে হবে আর তার সাথে 3 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব 21, আর এখানে কি আছে সেটা বের করতে হবে। তাহলে 21 ইন্টু 3 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 3, এখানে 6 প্লাস এখানে 3, তাহলে 66। এখানে অপশন সি কারেক্ট, বেটার। এটার সাথে এটার সম্পর্ক। ঠিক আছে, তাহলে 242923, তাহলে প্লেস ভ্যালুটা প্রথমে সবগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে 23 1 9 25, আর এটা হচ্ছে আর এর 18 প্লেস ভ্যালু। এবার হচ্ছে যে এই দুটোকে কি করব? যোগ করব। তাহলে এটা 24, এই দুটোকে যদি যোগ করি তাহলে 29, আর এই দুটাকে যোগ করে হয়েছে 23। তাহলে সেম লজিক এখানেও ফলো করব এটার মধ্যে। তাহলে JUMPER, তাহলে এখানে কত হবে? জে এর প্লেস ভ্যালু 10, এটা হচ্ছে 21, এম এর প্লেস ভ্যালু 13, পি এর 16, ই এর হচ্ছে 5, আর এর হচ্ছে 18। তাহলে এখানে সব মিলে কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে 1, আর এটা হবে না আর এটা হবে না, কারণ প্রথমে 31 আছে। ঠিক আছে, তারপরে এই দুটাকে যোগ করলে 9, আর এখানে হচ্ছে 29, তাহলে 29 এটাতে আছে, তাহলে এটা ঠিক। আর এখানে হচ্ছে 23, কারণ এখানে 29 নেই, সেই জন্য এটা কাটা। তাহলে অপশন হচ্ছে এ ঠিক। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার বলছে যে 3-এর সাথে যদি 111 হয় তাহলে যদি 3-এর সাথে 111, ঠিক আছে,
তাহলে আমরা এটাকে করতে পারি 3 × 37 যদি করি, ঠিক আছে, তাহলে এটা কত হবে? 3 × 7 = 21, খাতা হলো 2, 3 × 9 = 10, 11, তাহলে 111 হচ্ছে। এবার সেম লজিকটা দেখবো যে এখানে যদি আমরা 37 দিয়ে গুণ করি, তাহলে এই জায়গাটায় আমরা যদি অ্যান্সার এই জায়গাটা কোনো একটা ঠিক হয়, ঠিক আছে, তাহলে সেটাই অ্যান্সার হবে। তাহলে 7 × 7 = 49, 9 হাতে হলো 4, 3 × 7 = 21, 4 = 25, তাহলে 259, তাহলে এটা হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। এরপরে কোশ্চেনটা বলছে যে যদি এখানে থাকে 23A, 64A আর 13 দেওয়া আছে, তাহলে এইটার সাথে আমাদের এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 136423, তাহলে এটা এখানে 13, এখানে 13, এখানে 64 দেওয়া আছে, এখানে 64, আর এখানে 23, এখানে 23, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 9A 57-এ 12 আছে, তাহলে এখানে 12, এটা 12, 57, এখানে 57, তাহলে এখানে 9 আছে, 9টা এখানে আছে, তাহলে এক্ষেত্রে কি বসবে? প্রথমে 6টা বসবে, ঠিক আছে, তারপরে 4 হবে, 4, 4, এখানে 4 নেই, আর এই জায়গাটাও 4 নেই, তাহলে এই দুটো কাটা হবে, ঠিক আছে, এই দুটো হবে না অ্যান্সার। এরপরে হচ্ছে 29, তাহলে ডি অপশনটা রাইট এখানে। এরপরে বলছে যে 92 × 32 মিলে যদি 10 হয়, এখানে লেখা আছে, তো এখানে আমরা যদি ক্রস করি তাহলে কিছুতেই এখানে আমরা 10 পাবো না, তাহলে এটা একটা সিম্বল হিসেবে আমরা ধরে নেব, কিন্তু এটার কোনো কাজ নেই এখানে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি এখানে করি যে 9 আর 2 যোগ করি, তাহলে 11 হবে, এটার যোগ করলাম, ঠিক আছে। এবার যদি এটার সাথে 2 হচ্ছে এটার সাথে 2 যোগ করলাম, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে, আর 13 থেকে 3 করলে 10, তাহলে এটা আমরা এভাবে লিখবো যে প্রথমে আমি করছি কি 9 আর 2 এর যোগ, তারপরে করেছি 2টাকে যোগ, তারপরে 3 বিয়োগ করার পরে অ্যান্সার এসছে 10। এবার এটার ক্ষেত্রে করবো যে 73 × 41 = 7 লেখা আছে, তো এখানে 73, তাহলে এখানে কি হবে? তো 7 + 3 + 1 - 4, তাহলে কত হচ্ছে? 10, 11, 11 থেকে 4 বিয়োগ করলে 7। এবার এই সেম লজিকটা এখানে করবো, ঠিক আছে। 33 × 28, তাহলে 3 + 3 + 8 - 2, 6, 8 যোগ করলে কত হবে? 14, 14 থেকে 2 গেলে 12, তাহলে 12 অ্যান্সার এখানে। চিপসের সাথে সম্পর্ক থাকে ফ্লিট, তাহলে ফিশের সাথে কি হবে? যেহেতু শিপসের যে মানে গ্রুপকে বলা হয় ফ্লিট, সেরকম মাছের যে গ্রুপটা সেটাকে বলা হয় স্কুল, বি অপশনটা রাইট। এবার বলছে যে কিউ আছে, কিউ এর প্লেস ভ্যালু, প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখে এটা করবো, ঠিক আছে। তাহলে কিউ 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 এর প্লেস ভ্যালু, কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 17, এইচ 8, আর এটা 19, তাহলে এটার মধ্যে গ্যাপ হচ্ছে, এটার গ্যাপ হচ্ছে 9, তাহলে এক্ষেত্রে কি করবো? এটা যদি 9 গ্যাপ করি, তাহলে এখানে 10 আসছে, ঠিক আছে, 10, তাহলে এখানে অ্যান্সার মানে অপশনে যে আছে, তো যে অ্যান্সারটা হচ্ছে ঠিক, তাহলে এই অপশন রাইট এখানে। এবার বলা হচ্ছে কি যে ভিএমআর ZIS, এক্ষেত্রে প্রথমে প্লেস ভ্যালু করে নিয়ে তারপরে কোশ্চেনটাকে সলভ করাটা বেশি ভালো। এবার বলা হচ্ছে কি এটা প্লেস ভ্যালু 22, এটা 13, এটা 18, Z26, এটা 9, আর এটা 19, তাহলে কি হচ্ছে? +4, এখানে -4, আর এটা হচ্ছে কি যদি +1 করি, তাহলে এর সাথে যদি মানে 4 করি, ঠিক আছে, এটা 1, এটা প্লেস ভ্যালু 11, আর এটা 20, এখানে +4 অ্যাড করলে কি হবে? 5, মানে ই অপশন হবে, ই দিয়ে যেটা হবে, প্রথমে ই থাকবে, তাহলে এটা অপশন হবে না। তারপরে বলা হচ্ছে কি যে কে থেকে যদি আমরা -4 করে দেব, ঠিক আছে, কে থেকে যদি আমরা -4 করি, তাহলে হবে জি, আর টি এর থেকে +1 যোগ করলে হচ্ছে ইউ,
তাহলে এই অপশনটা রাইট। এবার বলছে যে 10-এর সাথে যদি 55, ঠিক আছে, 10কে কি করে আমরা 55 করব? তাহলে এটাকে করতে পারি যে 10 ইন্টু 5, 50 যোগ 5, 55। আর বলা হচ্ছে কি 12 আর 65। তাহলে এটা কি করতে পারি, 12 ইন্টু 5 যোগ 5, 5 12 60 আর 5 65। সেম লজিক এখানে করব 18, 18 ইন্টু 5 যোগ 5, 490 প্লাস 5, 95। তাহলে এখানে ডি অপশনটা রাইট। এরপরে বলছে 5, না না 6 150, 4 36, 5 কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা হবে কি 6-এর স্কোয়ার যদি করি, স্কোয়ার করে লাভ নেই এখানে, তাহলে এটা করতে পারি যে 6 ইন্টু 5-এর স্কোয়ার যদি করি, তাহলে 6 ইন্টু 25, তাহলে 150। তাহলে এটাতে কি করব, যে এটা লজিকটা হচ্ছে প্রথমে যে n থাকবে, প্রথমে যে ফার্স্ট যে নাম্বারটা থাকবে, সেকেন্ড নাম্বারটা বের করার জন্য n মাইনাস, মানে এটা করব যে n ইন্টু n মাইনাস 1। প্রথমে যেটা আছে সেটা হলো কি 6, আর পরের নাম্বারটা বের করার জন্য যেমন এখানে আমি করেছি যে 6 ইন্টু আর এটার স্কোয়ার, তাহলে n মাইনাস 1, তার মানে 6 থেকে 1 গেলে 5, এটার স্কোয়ার, তাহলে 6:150। সেম লজিক এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 3-এর স্কোয়ার, 4 ইন্টু 3 ত্রিকা 9, তাহলে এখানে 36। আর এখানে 5 ইন্টু 4-এর স্কোয়ার হবে, তাহলে 5 ইন্টু 4 4 16, 30 শূন্য হাতে হলো 3, 8 80, 80 অ্যান্সার এ। এবার এই কোশ্চেনটা বলছে কি প্রথমে এই দুটাকে একটা লজিক দিয়ে আমাদের আনতে হবে, এই লজিক যেটাতে অ্যাপ্লাই করবে সেই সেম লজিক এই অ্যান্সারগুলোর মধ্যে, মানে এই অপশনগুলো দেওয়া আছে এটার মধ্যে কোনটা ঠিক সেটাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যেহেতু 5, 21 আর হচ্ছে 2, তাহলে এখানে কি করব, এই দুটোকে যদি আমি যোগ করি, ঠিক আছে, 5 আর 2-কে, 5 যোগ 2, তাহলে কত হচ্ছে 7, ইন্টু 3 করব, তাহলে 21 পেয়ে যাচ্ছি, মাঝে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা। এবার যদি এবার এবার এটা দেখবো যে সেম লজিক এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে কিনা, যেহেতু 7, 33 আর 4 দেওয়া আছে, তাহলে এখানে যোগ করব, তাহলে 7 প্লাস 4 ইন্টু 3, তাহলে 7 আর 4 11, ইন্টু হলো কি 3, তাহলে 33। ঠিক আছে, এই দুটো সেম লজিক অ্যাপ্লাই করছে। এবার এইখানে দেখবো যে সেম লজিক অ্যাপ্লাই করছে কিনা, তাহলে এখানে যদি করি 11 যোগ হলো কি 3, তাহলে 14, 14 ইন্টু 3 42, তাহলে এটা হচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রে করি, কত হবে, 8 আর 9 যোগ করলে কত হবে, যেহেতু এখানে আছে 8 51 আর 9, এই দুটাকে যোগ করলে কত হবে, 8 9 ইন্টু 3, এই দুটোকে যোগ করলে 8 আর 9 কত হচ্ছে 17, 17 ইন্টু 3, তাহলে 51, তাহলে সি অপশনটা রাইট। এবার বলছে যে 5-এর সাথে 13 সম্পর্ক যদি থাকে, 9-এর সাথে যদি 69 হয়, তাহলে 13-র সাথে কি হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমরা এটা করতে পারি যে 5-এর স্কোয়ার মাইনাস হচ্ছে কি, যদি এখানে 12 করি, যেমন 25 মাইনাস 12 যদি হয় তাহলে এখানে হবে 13। এবার সেম লজিক এখানে অ্যাপ্লাই করবো, 9-এর স্কোয়ার মাইনাস 12, 81 মাইনাস 12, 69, ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে 13-র স্কোয়ার মাইনাস 12 যদি করি, তাহলে 169 মাইনাস 12, তাহলে এটা হচ্ছে 7,
এটা হবে 5157, অপশন এ রাইট। যদি বলা হচ্ছে যে 17-র সাথে 26-এর সম্পর্ক আছে, 5-এর সাথে 14-র, আর 22-এর সাথে কি হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এটাকে 9 করি তাহলে 26, এখানে যদি 9 যোগ করি তাহলে 14, তাহলে 22-এর সাথেও 9 যোগ করব, তাহলে 1 আছে, ঠিক আছে, তো 31, কারণ 22-এর সাথে 9 যোগ করলে 31, তাহলে 31 অ্যান্সার এখানে। এবার বলা হচ্ছে যে 15 আর 2, 2554, এটাকে করতে পারি যে আমরা যেহেতু জানি 2 to the power 4 মানে কি, 2 to the power 4 মানে হচ্ছে কি 16, 16-এর থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 15 আসে, ঠিক আছে। সেম লজিক এখানে করব। তাহলে 4-এর যদি 4 to the power 4, তাহলে 4 to the power 4 minus 1, 4 to the power 4 মানে 256 minus 1, 255, ঠিক আছে। সেম লজিক এখানে, যদি আমি 5-এর মানে 5 to the power 4 করি, 5 to the power 4 মানে কি 625, আর 625-এর থেকে 1 বিয়োগ করলে 624, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 5। এবার বলা হচ্ছে কি যদি ম্যাপের সাহায্যে লোকেশন খুঁজে পাই তাহলে কম্পাসের সাহায্যে আমরা ডাইরেকশন খুঁজে পাই, তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার।